नमस्कार बंधुरा आमी सोमनाथ और आमार यूट्यूब चैनल एक टुकरो बागाने तुम्हारे सकलके स्वागत। बंधुरा आमी आज तुम्हादेर एकटा सारेर कथा सार तैरी करे देखाबो जेई सारटा तोमरा जे कोनो फुल बा फलेर काजे दिले प्रचुर परिमाणे फुल एवं फल पेते पारबे। एई सार तोमरा जदि गाছে दाओ एक्सट्रा आर किच्छू तोमादेरके व्यवहार करते हबे ना। तो बंधुरा चलो आमरा देखे निই যে আমরা সারটাকে কিভাবে তৈরি করব। প্রথমে এই সারটা তৈরি করবার জন্য আমি 100 গ্রাম পরিমাণে ভার্মি কম্পোস্ট নিয়ে নেব। তোমরা ভার্মি কম্পোস্ট নিতে পারো কিংবা কেউ যদি মনে করো গোবর সার দিয়ে করবে গোবর সারও নিতে পারো। আমি এখানে 100 গ্রাম পরিমাণে ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। ভার্মি কম্পোস্ট হচ্ছে কেঁচো সার, উন্নত মানের কেঁচো দ্বারা এই সার প্রস্তুত করা হয়। তো বন্ধুরা এর সাথে আমাদের আরও কিছু জিনিস মেশাতে হবে। তো এই ছোট চা চামচের 1 চামচ আমরা এর সাথে মিশিয়ে দেব খোলের গুঁড়ো। এটা সর্ষের খোলের গুঁড়ো আমরা 1 চামচ মিশিয়ে দিলাম। তারপরে আমরা মিশাবো 1 চামচ, চা চামচের 1 চামচ, চা চামচের 1 চামচ পরিমাণ সুফলা, 1 চামচ হয়নি যদিও, চা চামচের 1 চামচ পরিমাণ সুফলা। এর সাথে আমরা মেশাবো 1 চামচ পরিমাণ পটাশ। বন্ধুরা তোমরা যদি এই সার গাছে প্রয়োগ করো, ফুল গাছে বা ফল গাছে যে কোনো গাছে তোমরা প্রয়োগ করতে পারো, প্রচুর পরিমাণে ফুল ফল কিন্তু পাবে, আর এক্সট্রা কিচ্ছু তোমাদের দিতে হবে না। আমরা এর সাথে আরও 1 চামচ সুপার ফসফেট মিশিয়ে নেব। আর মেশাবো আমরা 1 চামচ ডিএপি। এক চামচ পরিমাণ ডিএপি মিশিয়ে নেব। এটাকে আমরা সুন্দরভাবে হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা এইভাবে আমরা এই মিক্সটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা এই সারটা আমরা কিন্তু সব ধরনের গাছের গোড়ায় দিতে পারি। এবার দেখো এই ধরনের 8 ইঞ্চি টবের জন্য আমরা এই ধরনের 8 ইঞ্চি টবে যখন এই সারটা প্রয়োগ করব, কি করব, এই যে আমি 100 গ্রাম পরিমাণে সারটা তৈরি করলাম, এই সারটাকে আমরা সমান 3টে ভাগে ভাগ করে নেব। ঠিক আছে, আমরা সমানভাবে 3টে ভাগ করে নেব। এই একটা ভাগ আমরা এই 8 ইঞ্চি টবের জন্য কিন্তু দেব। ঠিক আছে, এই 8 ইঞ্চি টবের জন্য আমরা এই 3 ভাগের একটা ভাগ ব্যবহার করব। আর এই ধরনের বড় টবের জন্য বা 12 ইঞ্চি টবের জন্য আমরা এই টোটাল সারটাকে, এই 100 গ্রাম সারটাকে আমরা সমানভাবে 2 ভাগে ভাগ করব। এই 1 ভাগ আমরা এই বড় টবে ব্যবহার করব। তাহলে বন্ধুরা সার প্রয়োগ করার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা এইভাবে 3টে সমান ভাগ করলাম। আমরা এইভাবে সমান 3টে ভাগ করলাম। দেখো এইভাবে আমরা সমান 3টে ভাগ করলাম। সার প্রয়োগ করার আগে কিন্তু আমাদেরকে গাছের মাটিটাকে একটু খুশে নিতে হবে। ঠিক আছে, এরকম আমরা গাছের মাটিটাকে, দেখো বন্ধুরা আমার গাছের মাটিতে কিন্তু জল জমে নেই, কিন্তু মাটিটা ময়েস্ট রয়েছে। ঠিক আছে, তোমাদেরও কিন্তু এরকমভাবেই গাছে মাটিটাকে যখন ঠিক তোমাদের গাছের মাটিটা যখন ঠিক এরকম থাকবে তখনই কিন্তু তোমরা জল দেবে, এর থেকে বেশি কখনোই কিন্তু শুকাবে না। ঠিক আছে, এবার আমি এই যে 3টে ভাগ করে রেখেছি, এই 3 ভাগের একটা ভাগ আমি এইভাবে গাছের গোড়ায়
দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে আমি পুরো সারটাকে ভালো করে মাটির সাথে মিশিয়ে এবার পুরো গাছটায় কিন্তু জল সুন্দর করে ভর্তি করে দেব। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা সার তৈরি করে দাও গাছে, আর কিন্তু কোনো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এই সার তোমরা যে কোনো ফুলের গাছ বা ফলের গাছে কিন্তু দিতে পারবে। ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। দেখো আমার গাছে কড়ি দেখো কত ধরেছে, এ দেখো ফুল ধরে রয়েছে কত পরিমাণে, সব কালকে ফুটে যাবে। ঠিক আছে, এইভাবে আমি কিন্তু এই সার ছাড়া আর কিছুই ব্যবহার করি না। এই মিক্স সার তোমরা ব্যবহার করো, আমার কথা শোনো, তোমাদের গাছেও খুব সুন্দর ফুল এবং ফল হবে। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই।